ওয়েলকাম ইউ অল। দেখো, আজকে বিল্ডিং মেটেরিয়ালসের প্রথম লেকচার, যেটা লাইম দিয়ে শুরু করব। এরপরে প্রতিটা সাবজেক্টের লেকচার আসবে। প্রথমে বিল্ডিং মেটেরিয়ালটা কমপ্লিট হবে। বিল্ডিং মেটেরিয়াল জানো, সব পরীক্ষার জন্য ওয়েটেজ সবসময় বেশিই থাকে, সেই জন্য বিল্ডিং মেটেরিয়াল দিয়ে শুরু করেছি। দেখো, আমরা কি কি কোর্স প্রোভাইড করব, যেটা আমাদের কিছুদিন পরে অ্যাপ লঞ্চ হলে ভিডিও ক্র্যাশ কোর্স, রিডেবল বুক পাবে, ইন্টারভিউ গাইডেন্স পাবে, অনলাইন টেস্ট সিরিজ পেয়ে যাবে, ইউটিউব লেকচারগুলো চলছে, ফ্রি কুইজও পেয়ে যাবে, হার্ড কপি বুক তোমরা জানো অ্যাভেলেবেল আছে যেগুলো, সেগুলো তোমরা অর্ডার করতে পারো। দেখো, আজকে বিল্ডিং মেটেরিয়ালে কি কি কন্টেন্ট, কি কি চ্যাপ্টার আমরা পড়াবো সেগুলো দেখে নিই। প্রথমে আমরা লাইম করছি, সিমেন্টের 2 বা 3টে লেকচার হবে। তারপরে দেখো স্যান্ড অ্যান্ড মর্টার, তারপরে ব্রিক, তারপরে স্টোন অর রক, তারপরে পেন্ট ভার্নিশ ডিস্টেম্পার, গ্লাস টাইলস পলিমার অ্যান্ড এক্সপ্যান্ডেড মেটাল, যেটা হচ্ছে পিএসসি সিলেবাসে আছে, পিএসসি জেই। আর কিছু আছে মিসলেনিয়াস টপিক, ঠিক আছে, সেগুলো আমরা করাবো। মোটামুটি 10টা লেকচারের মধ্যে পুরো জিনিসটা কম্পাইল করে আরআরবি জেই, এসএসসি জেই, ডব্লিউবিপিএসসি জেই অ্যান্ড এই, আমাদের এমএসসি কেএমসি এই, এসএই অর এই সব সিলেবাসকে কম্পাইল করে আমরা 10টা লেকচারের মধ্যে চেষ্টা করব সমস্ত জিনিসটাকে পুট আপ করার জন্য, সমস্ত জিনিসটাকে কমপ্লিট করার জন্য। পুরো সিলেবাস আমরা সুন্দরভাবে কমপ্লিট করব। থিওরি প্লাস প্র্যাকটিস এমসিকিউ আছে। আর হচ্ছে নেক্সট দিন আমরা কিছু ডিপিপি কোশ্চেনও আমরা দেবো, প্র্যাকটিস কোশ্চেন, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো, এরপরে আমরা আজকের টপিকে লাইম থেকে কি কি দেখব। লাইমের জেনারেল ডিসক্রিপশন দেখব, লাইম সাইকেল দেখব, তারপরে কনস্টিটিউয়েন্টস অফ লাইমগুলো দেখব, টাইপস অফ লাইম দেখব, ক্লাসিফিকেশন অফ লাইম, যেটা আইএস কোডের বেসিসে, সেটা দেখব। এর অ্যাপ্লিকেশন আর ইউজেসগুলো কি, তারপরে লাইম পুট্টি, লাইম মর্টার, লাইম কংক্রিট কি, এগুলো জিনিসগুলো দেখে নেব। তারপরে দেখো, এর যে রেফারেন্সেস আইএস কোডগুলো আছে যেগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে, সেগুলো আমরা ডিসকাস করব। দেখো, জেনারেল ডেসক্রিপশানে দেখো আমাদের লাইম, আমরা কি এখন লাইম কিন্তু বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে আর ইউজ হয় না, যেটা আগে অ্যানসিয়েন্ট টাইমে ইউজ হতো। ইজিপসিয়ানরা প্লাস্টারিংয়ে প্রথম কিন্তু লাইম ইউজ করতো, তারপরে রোমানরা আসলো, প্লাস্টার কংক্রিট সবেতে লাইম ইউজ হতো। আগে তোমরা দেখেছো চুনসুরকির বাড়িগুলো কিন্তু লাইম বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ হতো সুরকির সাথে। তারপর লাইম থেকে ডেভেলপড হয়ে সেখানে আমরা সিমেন্টে পৌঁছে গেছি। এখন পর্যন্ত বাইন্ডিং মেটেরিয়াল আমরা সিমেন্ট ইউজ করি। দেখো, এখানে লাইম হচ্ছে 3 স্টেটে কিন্তু অ্যাভেলেবেল হয় না। যদি আমরা লাইম স্টোনের ক্যালসিনেশন করি, মানে রেড হট 800 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে যদি লৌহতপ্ত করি, তাহলে আমরা কিন্তু সেখানে লাইমস্টোন থেকে কুইক লাইম পাই। তারপর দেখো, এই লাইম হচ্ছে অ্যামরফাস, যার কোনো শেপ নেই, নিজস্ব শেপলেস, এটা ন্যাচারালি অকার। আর হচ্ছে ক্যালকেরিয়াস মেটেরিয়াল। ক্যালকেরিয়াস যখনই বলবে জানবে যে ক্যালকেরিয়াস মানে হচ্ছে ক্যালসিয়াম প্রিডোমিনেন্ট, সেই মেটেরিয়ালটার মধ্যে ক্যালসিয়ামের পার্সেন্টেজ ম্যাক্সিমাম। এখন দেখো, লাইমটা কি আমি আগেই বললাম, বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ করি কোথায়, মর্টার, প্লাস্টার, আর কোথায় ইউজ করি, সয়েল স্টেবিলাইজেশন ওয়ার্কে, হোয়াইট ওয়াশিংয়ে লাইম কিন্তু ইউজ করি। দেখো, যদি আমরা সেটিং আর হার্ডেনিং এর বেসিসে যদি ভাগ করি, তাহলে লাইম কিন্তু 2 প্রকার, নন হাইড্রোলিক লাইম, হাইড্রোলিক লাইম। এবার নন হাইড্রোলিক লাইমটা কি, যেটা আন্ডার ওয়াটারে সেট হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে নন হাইড্রোলিক লাইম। আর যেটা আন্ডার ওয়াটার হার্ডেন হয় সেটা হচ্ছে হাইড্রোলিক লাইম। তাহলে যদি বেসিস অফ সেটিং অ্যান্ড হার্ডেনিং বলি, তাহলে কিন্তু লাইম 2 প্রকার। এবারে দেখো, একটা ডেটা আমি দিচ্ছি যে লাইমের যে স্লেকিং হয়, যদি 10 কেজি লাইমের স্লেকিং করি, সেখানে কিন্তু ওয়াটার 3.2 কেজি অ্যাড করতে হয়। এটা জেনারেল ডাটা, ঠিক আছে, জেনারেল ডেটা, এটাকে কিন্তু মনে রাখতে হবে। যেহেতু পরীক্ষাতে এসেছে, আমি সেই জন্য এখানে বুলেট পয়েন্ট হিসাবে দিয়ে দিয়েছি। দেখো, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় এসছে, লাইম কি মেটেরিয়াল, এটাও একটা এক্সামেতে এসছে, ক্যালকেরিয়াস মেটেরিয়াল, ঠিক আছে, বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ হয়।
আর বেসড অন সেটিং অ্যান্ড হার্ডেনিং ২ প্রকার। স্লেকিং যদি ১০ কেজি লাইমে স্লেকিং করি তাহলে কিন্তু থিওরিটিক্যাল অ্যামাউন্ট অফ ওয়াটার 3.2 কেজি অ্যাড করতে হয়। এটাও কিন্তু পরীক্ষায় এসছে। প্রতিটা ডেটা ইম্পর্টেন্ট, প্রতিটা ডেটা কিন্তু পড়তে হবে। আর দেখো হোয়াইট ওয়াশিং এ যদি লাইম ইউজ করি, আমি আগেই বললাম লাইম কোথায় কোথায় ইউজ হয়। মর্টার, প্লাস্টার, সয়েল স্টেবিলাইজেশন ওয়ার্ক, হোয়াইট ওয়াশিং। যদি হোয়াইট ওয়াশিং এ ইউজ করি, যদি 100 মিটার স্কোয়ার এরিয়াতে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু 10 কেজি লাইম রিকোয়ার্ড হয়। এটাও ইম্পর্টেন্ট ডেটা, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবারে বলছি, যদি কেমিক্যাল ফর্মুলা অফ লাইম অর কুইক লাইমের যদি কেমিক্যাল ফর্মুলা বলে তাহলে সেটা কিন্তু সিএও হয়। এটাও পরীক্ষাতে এসছে, খুব ইজি, কিন্তু এগুলোই পরীক্ষাতে অনেক সময় ভুল হয়ে যায়। এর কিন্তু যে নাম সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কেমিক্যাল ফর্মুলা সিএও, আর এর নাম কি ক্যালসিয়াম অক্সাইড। এটা হচ্ছে লাইম অর কুইক লাইমের ফর্মুলা। যদি ওয়াটার লাইমের যদি ফর্মুলা বলে তখন কিন্তু সেটা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH তার হোল টু। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। কুইক লাইমের ফর্মুলা, ওয়াটার লাইমের ফর্মুলা এবং তার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো এই কটা বুলেট পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমি পুরো জিনিসটাকে জিস্ট করে নিয়ে এসেছি। এরপরে কিন্তু বিভিন্ন যে স্টেটের পিওয়াইকিউ আছে এর সাথে অ্যাটাচ আছে, আমি তোমাদের করিয়ে দেবো এখনই। দেখতে পারবে যে কি টাইপের কোশ্চেন এসেছে। দেখো, যদি লাইম সাইকেল, লাইম সাইকেলে দেখো প্রথম কিন্তু স্টেপ হচ্ছে ক্যালসিনেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে হাইড্রেশন, তারপরে হচ্ছে কার্বনেশন। লাইম স্টোন থেকে আবার সেই লাইমে ফিরে যাচ্ছি, সেই জন্য এটাকে হচ্ছে লাইম সাইকেল বলে। কিভাবে সাইকেলের প্রথম স্টেপ হচ্ছে ক্যালসিনেশন বললাম। এবার ক্যালসিনেশনটা কি? ক্যালসিনেশন হচ্ছে একটা প্রসেস, মানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি লৌহতপ্ত করি তাহলে সেই প্রসেসটাকে বলছি ক্যালসিনেশন। এবার ক্যালসিনেশনে কি হয়, লৌহতপ্ত বা রেড হট যদি করি 800 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে কি দেখা যায় যে CO2টা ড্রাইভেন অফ হয়ে যায়, CO2টা বেরিয়ে যায়। তারপরে কি হয়, CaO, ক্যালসিয়াম অক্সাইড পাই। CA2 গ্যাস যদি বেরিয়ে যায় তারপরে আমরা CaO পাই। CaOটাকে কি বলা হয়, দেখো CaOটাকেই কুইব লাইম বা কস্টিক লাইম বা লাম লাইম বলি। কালকে একটা আমি পোল দিয়েছিলাম যেখানে 3টে অপশান ছিল। অনেকে ডি অপশানে অল অফ দ্য অ্যাবাভ ছিল, কিন্তু সবাই চুজ করেছে কেউ কুইক লাইম, কেউ কস্টিক লাইম। দু একজনই দেখলাম যে অল অফ দ্য অ্যাবাভ চুজ করেছে। মানে তোমরা নামগুলো কিন্তু জানো না, সেটা কিন্তু নামগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। সব কিছুর অ্যানাদার যে নামগুলো আছে, অল্টারনেট নেমগুলোও কিন্তু জেনে রাখতে হবে। কোশ্চেন ঘুরিয়ে দিলে তখন কিন্তু পারবে না যদি নাম তুমি না জানো। তাহলে কি বললাম, 800 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে যদি লৌহতপ্ত করি তাহলে কি হবে, লাইমস্টোন থেকে CO2টা বেরিয়ে যাবে এবং CaO পড়ে থাকবে। ওই CaOটাকেই বলছি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডকে আর ওইটাকে কি বলি, কুইক লাইম, কস্টিক লাইম অথবা লাম লাইম। তারপরে দেখো সেকেন্ড স্টেপ আমাদের কি বলেছি, সেকেন্ড স্টেপ হচ্ছে হাইড্রেশন অর স্লেকিং। হাইড্রেশন অর স্লেকিং প্রসেস বলতে কি বোঝায়, যদি আমরা CaO তে কুইক লাইমে যদি জল অ্যাড করি সেই প্রসেসটাকে আমরা বলি হাইড্রেশন অথবা স্লেকিং। এবারে দেখো CaO কিন্তু যখন আমরা কুইক লাইম পাই, কুইক লাইমটা অ্যাফিনিটি টুয়ার্ডস ওয়াটার খুব বেশি, ঠিক আছে? সেই জন্য কি হয়, সঙ্গে সঙ্গে জলের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে কি বলি, স্লেক লাইম, হাইড্রেটেড লাইম অথবা মিল্ক অফ লাইম। এটা কিন্তু নামগুলো, অল্টারনেট নেমগুলো অবশ্যই মনে রাখতে হবে। H2ওর সাথে রিঅ্যাক্ট করে সেটাকে প্রসেসটাকে বলে স্লেকিং। আর কি তৈরি করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, সেটাকে আমরা বলি স্লেক লাইম, হাইড্রেটেড লাইম অথবা মিল্ক অফ লাইম। তাহলে এটা গেল সেকেন্ড সেকেন্ড প্রসেস। এরপরে দেখো আছে কার্বনেশন। এখানে কি তৈরি হয়ে গেছে আমাদের, আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে লাস্ট কম্পাউন্ড। এরপরে দেখো কার্বনেশনে কি হয়, কার্বনেশনে হার্ড প্রসেস আমাদের। কার্বনেশনে দেখো স্লেক লাইমটা কি করছে বা হাইড্রেটেড লাইমটা কার্বন ডাই অক্সাইডের সাথে আবার রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হচ্ছে। আমরা যে ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন থেকে প্রসেসটা শুরু হয়েছিল সেই প্রসেসটা আবার ফিরে ক্যালসিয়াম কার্বনেটে পৌঁছালো। সেই জন্য এই প্রসেসটাকে, এটা হচ্ছে লাইম লাইম সাইকেল বলি আমরা। এই জন্য রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ, CO2 সাথে রিঅ্যাকশন করে CaCO2 পরিণত হচ্ছে, সেটা হচ্ছে
প্রসেসটাকে বলি কার্বনেশন। তাহলে আমাদের 3টে প্রসেস, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো ইম্পর্টেন্ট টার্মগুলো তাহলে এখানে কি বললাম, যে ক্যালসিনেশন। ক্যালসিনেশন কি? লাইমস্টোনটাকে রেডনেস 800 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে যে হিটিং করি, হিটিং করলে আমরা কি পাই? কার্বন ডাইঅক্সাইডটা ড্রাইভেন অফ হয়ে যায়, আর আমরা সিএও পাই। সেই প্রসেসটাকে বলছি ক্যালসিনেশন। এবারে যদি স্লেকিং বলি, যদি কুইক লাইমে ওয়াটার অ্যাড করি, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলি স্লেকিং। আর এখানে কি পাই? স্লেক লাইম অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। হাইড্রোলিসিটি কি? হাইড্রোলিসিটি হচ্ছে, দেখো হাইড্রোলিসিটি হচ্ছে এবিলিটি অফ লাইম টু সেট অ্যান্ড হার্ডেন আন্ডার ওয়াটার। আন্ডার ওয়াটারে লাইমের সেট হওয়ার যে প্রপার্টি, সেটাকেই বলি হাইড্রোলিসিটি। হাইড্রোলিসিটি প্রপার্টি কি জন্য পাই? এটা কিন্তু প্রিসেন্স অফ ক্লের প্রিসেন্সে হাইড্রোলিসিটি প্রপার্টি আমরা পাই। তারপর দেখো একটা নোট বলছি, পিওর লাইমস্টোন। পিওর লাইমস্টোনে ক্লে পার্সেন্টেজ কিন্তু 0। তার মানে ক্লে যদি না থাকে, হাইড্রোলিসিটি প্রপার্টি কিন্তু দেবে না। তাহলে পিওর লাইমস্টোন ডু নট পজেস হাইড্রোলিক প্রপার্টি। এটাও কিন্তু জেনে রাখতে হবে, পিওর লাইমস্টোন কিন্তু হাইড্রোলিক প্রপার্টি দেয় না। তারপর দেখো প্র্যাকটিস এমসিকিউ এর মধ্যে আমি বলেছি, আমি অনেক এমসিকিউ এর মধ্যে অ্যাড করেছি কি টাইপের কোশ্চেন আসে তোমাদের বোঝার জন্য। দেখো, লাইম অবটেন ফ্রম ক্যালসিনেশন অফ পিওর লাইমস্টোন ইজ কল্ড। যদি পিওর লাইমস্টোন থেকে, পিওর লাইমস্টোনের ক্যালসিনেশনে আমরা কি লাইম পাই? কুইক লাইম। দেখো, দ্য প্রসেস অফ মিক্সিং ওয়াটার টু কুইক লাইম ইজ কল্ড, কি বলি? স্লেকিং অফ লাইম। দেখো, কুইক লাইমের আমি নাম অথবা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে সিএও, তার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম বলি। দ্য কুইক লাইম অ্যাজ ইট কামস ফ্রম ক্লিন ইজ কল্ড। দেখো, কুইক লাইম যখন আমরা ক্লিন থেকে পাই, সেই মুহূর্তে ওই কুইক লাইমকে কি বলি? লাম্প লাইম বলি। সি এর অপশন লাম্প, এটা কিন্তু ই হবে না, এটা পি, পি হবে। ঠিক আছে, দেখো তারপরে ওটা পি করে নিও, লাম্প লাইম হবে। ঠিক আছে, দেখো প্রপার্টিজ অফ লাইম হচ্ছে ইজিলি ওয়ার্কেবল, প্রোভাইড করে, গুড প্লাস্টিসিটি, লাইমের প্লাস্টিসিটি সবসময় ভালো হয়, গুড প্লাস্টিসিটি, গুড রেজিস্ট্যান্স টু ময়েশ্চার রেজিস্ট্যান্স হয়, স্টিফনেস প্রোভাইড করে, এক্সিলেন্ট বাইন্ডিং। আমি বলেছি লাইম বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ হয়, এক্সিলেন্ট বাইন্ডিং প্রপার্টি থাকে, আর হচ্ছে ফায়ার রেজিস্টিং প্রপার্টিও থাকে। দেখো, এরপরে প্রপার্টি অফ লাইমটা দেখে নিলে, এরপরে দেখো লাইমের যে কনস্টিটিউয়েন্টস গুলো, সেগুলো আমরা দেখব। কনস্টিটিউয়েন্টস গুলোর মধ্যে দেখো ক্লে থাকে। ক্লে আমি বলেছি আগেই যে হাইড্রোলিক প্রপার্টি প্রোভাইড করে, এটা কিন্তু সেটিংয়েও হেল্প করে। আর যদি 8 থেকে 30% যদি ক্লে থাকে, তাহলে সেটা গুড লাইম হয়। তারপরে দেখো সলিউবল সিলিকা কি করে? এও হাইড্রোলিক প্রপার্টি প্রোভাইড করে। তারপরে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করে। আর যদি 5%-এর কম থাকে, তাহলে সেটা বেটার রেজাল্ট দেয় আর ইম্পার্ট হাইড্রোলিসিটিও প্রোভাইড করে, আর হচ্ছে ক্র্যাক হতে দেয় না, লেস লায়াবেল টু ক্র্যাক। যদি এক্সেস হয়ে যায়, তাহলে কিন্তু লায়াবেল টু ক্র্যাক হবে, আর 5%-এর কম হলে কিন্তু হচ্ছে ক্র্যাক জেনারেট হয় না। ঠিক আছে, এরপরে দেখো সালফেট অ্যাক্সিলারেট, এটা সেটিং প্রসেসটাকে ফাস্ট করে দেয়, অ্যাক্সিলারেট করে, আর হচ্ছে স্লেকিংটাকে রিডিউস করে দেয়। সেটিং প্রসেসটাকে অ্যাক্সিলেট করে আর স্লেকিংটাকে রিডিউস করে। তারপর দেখো আয়রন কম্পাউন্ড কি করে? ক্যালসিনেশনের যে টেম্পারেচার জেনারেট হয়, সেটাকে কিন্তু টেম্পারেচারটাকে কম করে, লোয়ার দ্য টেম্পারেচার অফ ক্যালসিনেশন অফ লাইমস্টোন, টেম্পারেচারটাকে কম করে দেয়। তারপরে দেখো টাইপস অফ লাইমের মধ্যে, দেখো 3টে টাইপের লাইম আছে, ফ্যাট লাইম, হাইড্রোলিক লাইম, আর হচ্ছে পোর লাইম। আর হাইড্রোলিক লাইম আবার 3 প্রকার, ফিবলি হাইড্রোলিক লাইম, মডারেটলি হাইড্রোলিক লাইম, আর হচ্ছে এমিনেন্টলি হাইড্রোলিক লাইম। পরপর আমরা একটা একটা করে দেখব। দেখো ফ্যাট লাইমের কিন্তু অনেকগুলো নাম আছে।
ফ্যাট লাইম অথবা পিওর লাইম অথবা রিচ লাইম অথবা হাই কস্টিক লাইম অথবা হোয়াইট লাইম, নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে ফ্যাট লাইম অথবা পিওর লাইম কেন বলছি, এর পিওরিটি 95% এর কাছাকাছি। তাহলে কি ইমপিউরিটি কত, 5%, ইমপিউরিটি অর ক্লে পার্সেন্টেজ হচ্ছে লেস দ্যান 5% হয়। সেই জন্য পিওরিটি যত বেশি হবে লাইমটা দেখতে তত সাদা কালারের হবে, হোয়াইট। সেই জন্য এটা কালার কি হয়, হোয়াইট কালার হয়। আর হচ্ছে স্লো সেট হয় স্লোলি, আর ওয়াটারের সাথে ভিগরাসলি রিঅ্যাক্ট করে যায়। ঠিক আছে, প্লাস্টিসিটি হাই হয়। আর ভলিউম কত হয়, যদি ওয়াটারের সাথে মিক্স করো 2 থেকে 2.5 টাইমস ভলিউম ইনক্রিজ হয়ে যায় যদি ওয়াটারের সাথে যখন অ্যাড হবে, যখন স্লেকিং হবে। ঠিক আছে, আর আমি বলেছি হোয়াইট ইন কালার। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো একদম গ্রিন কালার করা আছে, হাইলাইটও করা আছে। আর হচ্ছে অ্যাপিয়ারেন্সের জন্য ইউজ হয়, যেহেতু সাদা কালার, অ্যাপিয়ারেন্স যেখানে দরকার সেখানে ইউজ করতে পারবে। আর এটা কোথা থেকে পাওয়া যায়, যদি সি সেলের ক্যালসিনেশন করো তাহলে কিন্তু ফ্যাট লাইম পাবে। আর হচ্ছে কোথায় ইউজ হয়, যেহেতু সাদা কালার, হোয়াইট ওয়াশিং প্লাস্টারিংয়ে ইউজ হয়। যেহেতু অ্যাপিয়ারেন্স দেবে, হোয়াইট ওয়াশিং বা প্লাস্টারিং কি অ্যাপিয়ারেন্স প্রোভাইড করে, অ্যাপিয়ারেন্স প্রোভাইড করলে কি লাইম বললাম আমি, ফ্যাট লাইম অথবা পিওর লাইম অথবা রিচ লাইম যাই বলো, টা ইউজ হয়। তাহলে আমি প্রথম টাইপটা দেখে নিলাম। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, পিওরিটি, ক্লে পার্সেন্টেজ কত, কত ভলিউম ইনক্রিজ করে, কালার কি হয়, কোথা কি থেকে পাওয়া যায়, ক্যালসিনেশন অফ সিসেল থেকে আমরা পাই। দেখো সাদা কালার, আমি পিকচারও অ্যাড করে দিয়েছি। দেখো তারপর হচ্ছে যদি হাইড্রোলিক লাইম অথবা ওয়াটার লাইমটা কি, এর পিওরিটি হচ্ছে 70 থেকে 95%। ঠিক আছে, তাহলে ইমপিউরিটি কত, ইমপিউরিটি ওর ক্লে পার্সেন্টেজ কত, 5 থেকে 30%। পিওরিটি গেল, ইমপিউরিটি গেল। অবটেন করতে হয় ক্যালসিনেশন অফ কাঙ্কার, কাঙ্কার থেকে কিন্তু হচ্ছে হাইড্রোলিক লাইম পাওয়া যায়। এবারে দেখো কালার কি হয়, যেহেতু ক্লে পার্সেন্টেজটা আগের থেকে একটু বেশি, সেই জন্য কি হয়, পুরোপুরি হোয়াইট কালার না হয়, এটা অফ হোয়াইট কালার হয়। আর লেস ভিগোরাস ইন নেচার দেন ফ্যাট লাইম, ফ্যাট লাইমের থেকে লেস ভিগোরাস হয়। আর কি হয়, ইউজ কোথায় করা হয়, যেখানে স্ট্রেংথ, এটা অল্প একটু স্ট্রেংথ প্রোভাইড করে, যেখানে স্ট্রেংথ দেবে, যেখানে স্ট্রেংথ রিকোয়ার্ড আছে সেখানে কিন্তু ইউজ করা হয়। কেপেবল অফ সেটিং আন্ডার ওয়াটারে, সেট হতে পারে ড্যাম লোকেশনে, সেট হতে পারে হচ্ছে হাইড্রোলিক লাইম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাসোনারি ওয়ার্কে হাইড্রোলিক লাইম ইউজ করা হয়, আর আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। দেখো একটুখানি অফ হোয়াইট কালার পিকচার আমি অ্যাড করে দিয়েছি। এবারে দেখো হাইড্রোলিক লাইমকে হাইড্রোলোসিটির বেসিসে 3টে ভাগে ভাগ করা হয়, ফিবলি হাইড্রোলিক লাইম, মডারেটলি হাইড্রোলিক লাইম আর এমিনেন্টলি হাইড্রোলিক লাইম। দেখো আমি হাইড্রোলিক লাইমে কি বলেছিলাম, 5 থেকে 30% হচ্ছে ক্লে পার্সেন্টেজ থাকে। যদি 5 থেকে 10 থাকে তাহলে হচ্ছে ফিবলি হয়, 10 11 থেকে 20 হলে মডারেট হয়, আর হচ্ছে 21 থেকে 30 হলে এমিনেন্টলি হাইড্রোলিক লাইম হয়। এবার স্লেকিং টাইমটা দেখো, স্লেকিং টাইমটা দিয়ে কোশ্চেন এসছে। ফিবলি হাইড্রোলিক লাইম ফিউ মিনিটসে স্লেকিং হয়ে যায়, আর মডারেটলি হাইড্রোলিক লাইম 1 to 2 আওয়ার্স লাগে। আর হচ্ছে ইন ডিফিকাল্টি, স্লেক হতে ডিফিকাল্ট, স্লেক হয় না প্রায়। আর দেখো সেটিং টাইম ইন ওয়াটার, এটা 3 উইক অর সো লাগে, ওটা 1 উইক অর সো লাগে, এটা 1 ডে অর সো। এটা কিন্তু সেটিং তাড়াতাড়ি হয়। হাইড্রোলিসিটি দেখো, এটা হাইড্রোলিসিটির বেসিসেই ভাগ করা হয়েছে, ফিবলি, মডারেট আর এমিনেন্ট। আর অ্যাপ্লিকেশনগুলো কোথায় দেখো, অর্ডিনারি ম্যাসোনারি স্ট্রাকচারে ফিবলি হাইড্রোলিক লাইম ইউজ করা হয়, সুপিরিয়র ম্যাসোনারি ওয়ার্কে হচ্ছে মডারেটলি হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। এটা কোশ্চেনে এসছে, এটা মনে রাখবে। আর ড্যাম প্লেসে আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে এমিনেন্টলি হাইড্রোলিক লাইম ইউজ করা হয়, এটাও কোশ্চেন এসছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা হাইড্রোলিক লাইমটা দেখলাম। এরপরে দেখো টাইপস অফ লাইমের মধ্যে আর কি আছে, পোর লাইম। পোর লাইমে দেখো পিওরিটি কিন্তু 70%-এর কম, মানে ইমপিউরিটি 30%-এর থেকেও বেশি। সেই জন্য দেখো রিটার্ড রিয়াকশন প্রসেস, রিটার্ড অর স্লো রিয়াকশন প্রসেস কিন্তু খুব স্লো হয়। এটা মাডি, মাডি টাইপ, মাডি হোয়াইট কালার, মানে মাটির মতো কালার। ঠিক আছে, ডাজ নট আন্ডারগো স্লেকিং, স্লেকিং হয় না। আর কোথা থেকে পাওয়া যায়, ক্যালসিনেশন অফ ডলোমাইট স্টোন থেকে পোর লাইম পাওয়া যায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর কোথায় ইউজ করা হয়, ফাউন্ডেশন লাইনিং ওয়ার্কে ইউজ করা হয়।
তারপর দেখো অ্যাপ্লিকেশন গুলো কি কি আমি বলেইছিলাম। হোয়াইট ওয়াশিং এ এটা কি সয়েল স্টেবিলাইজেশন ওয়ার্কে ইউজ করা হয়, হোয়াইট ওয়াশিং এ ইউজ করা হয়, মর্টার মেকিং এ ইউজ করা হয়। দেখো কি কি দেখে নেবো। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ম্যানুফ্যাকচার অফ সিমেন্টে যেন লাইম ইউজ করা হয়। ম্যানুফ্যাকচারিং অফ স্টিল ইন অর্ডার টু রিমুভ দ্য ইম্পিউরিটিসকে রিমুভ করার জন্য স্টিল ম্যানুফ্যাকচারিং এ ইউজ করা হয়। মর্টার মেকিং ইউজ করা হয়, সয়েল স্টেবিলাইজেশন ইউজ করা হয়, হোয়াইট ওয়াশিং অ্যান্ড কালার ওয়াশিং এ ইউজ করা হয়। এবারে তুমি বলো লাইম যে স্টেবিলাইজেশন সয়েল স্টেবিলাইজেশন ইউজ করা হয় কি টাইপের সয়েলের জন্য ইউজ করা হয় সেটা তোমরা কমেন্টে বলবে। হোয়াইট ওয়াশিং, কালার ওয়াশিং আর হচ্ছে গ্লাস ম্যানুফ্যাকচারিং আর পেপার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তারপরে দেখো কোশ্চেন দেখে নেবো। লাইম ইজ ইউজড ফর, এটা তাহলে অ্যাপ্লিকেশনস অফ লাইম থেকে একটা কোশ্চেন দিয়েছি। দেখো কেরালা পিএসসি 19-এ এসেছিল। অ্যাজ এ ম্যাট্রিক্স ফর কংক্রিট, ম্যাট্রিক্স মানে হচ্ছে বাইন্ডার। ইমপ্রুভিং সয়েল ফর এগ্রিকালচার, মাটিতে যেন চুন দেওয়া হয় লাইম। ঠিক আছে। ফর প্লাস্টারিং এর কাজে ইউজ করি, দেখেছি আমরা টাইপগুলোর মধ্যে। তাহলে কি হবে এটা? অল অফ দ্য অ্যাবাভ হবে। পরে দেখো 6 নম্বর কোশ্চেন। দ্য লাইম হুইচ কন্টেন্টস মেনলি ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড ইজ কেপেবল অফ স্লেকিং উইথ ওয়াটার, এটা কি হবে? কেপেবল অফ স্লেকিং উইথ ওয়াটার, এটা কিন্তু কুইক লাইম। মেনলি দেখো কন্টেন্টস মেনলি ক্যালসিয়াম অক্সাইড সব থেকে কার মধ্যে বেশি? কুইক লাইমের মধ্যে সব থেকে বেশি। তারপরে দেখো দ্য মেন কমনলি ইউজড লাইম ফর ওয়ার্কস আন্ডার ওয়াটার অর ইন ড্যাম সিচুয়েশন ইজ, এটা হচ্ছে হাইড্রোলিক লাইমের টাইপগুলোর মধ্যে আমি বলেছি এমিনেন্টলি হাইড্রোলিক লাইম, এটা হচ্ছে ডি। দ্য পার্সেন্টেজ অফ ইম্পিউরিটিজ ইন ফ্যাট লাইম অথবা রিচ লাইম সব থেকে পার্সেন্টেজ কম থাকে, সেটা কত? লেস দেন 5% হয়। এ হয়ে গেল। তারপরে দেখো এটা হচ্ছে এপিপিএসসি, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ পিএসসি এর কোশ্চেন। দ্য কনস্টিটিউয়েন্টস রেসপন্সিবল ফর সেটিং অফ হাইড্রোলিক লাইম আন্ডার ওয়াটার ইজ, সেটিং এর জন্য কি বলেছিলাম? ক্লে। বি, হাইড্রোলিসিটি প্রপার্টি দেয় আর সেটিং প্রোভাইড করে। দেখো ক্লাসিফিকেশন অফ লাইম অ্যাজ পার আইএস 712 কোডটা মনে রাখতে হবে। আর ক্লাসিফিকেশন কটা? ক্লাস এ থেকে এফ পর্যন্ত 6টা ভাগে ক্লাসিফিকেশন আছে। দেখো 6টা ভাগে ভাগ করা আছে। তার মধ্যে দেখো এই ক্লাস সিটা কোন টাইপের লাইম, এটা কিন্তু এসএসসি তে একবার এসে গেছে। সেই জন্য কোশ্চেন এখান থেকে আসতে পারে। ক্লাস এ হচ্ছে এমিনেন্টলি হাইড্রোলিক লাইম, স্ট্রাকচারাল ওয়ার্ক, আর্চ, ডোম ইত্যাদিতে ইউজ করা হয়, ইত্যাদিতে ইউজ করা হয়। ক্লাস বি সেমি হাইড্রোলিক লাইম, এটা হচ্ছে ম্যাসোনারি ওয়ার্কে সেমি হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। ক্লাস সি হচ্ছে ফ্যাট লাইম, ফিনিশিং কোট, প্লাস্টারিং এর ফিনিশিং কোট, হোয়াইট ওয়াশিং এসবেতে ফ্যাট লাইম অথবা রিচ লাইম ইউজ করা হয়। জানো ফ্যাট লাইম আমি বলেইছিলাম যেখানে অ্যাপিয়ারেন্স দরকার হয় সেখানে ইউজ করি। তাহলে অ্যাপিয়ারেন্স কোথায়? হোয়াইট ওয়াশিং এ, প্লাস্টারিং এ দরকার হয়, ফিনিশিং কোটে, সেই জন্য ইউজ করা হয়। দেখো ক্লাস ডি হচ্ছে ম্যাগনেসিয়াম ও ডলোমাইট লাইম, এটাও ফিনিশিং কোট, প্লাস্টারিং, হোয়াইট ওয়াশিং এ ইউজ করা হয়। ক্লাস ই হচ্ছে কাঙ্কার লাইম, বার্নিং লাইম নুডলস ইউজ ফর ম্যাসোনারি মর্টার, বানাতে ইউজ করা হয়। তারপর দেখো সিলিসিয়াস, ক্লাস এফ হচ্ছে সিলিসিয়াস ডলোমাইট লাইম, আন্ডারকোট অথবা ফিনিশিং কোট, প্লাস্টারে ইউজ করা হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ইউজেস গুলো মনে রাখো, টাইপ গুলো মনে রাখো, এগুলো কিন্তু কোশ্চেন এখান থেকে এসেছে। দেখো অ্যাজ পার আইএস 712 ক্লাস ডি লাইম ইজ কল্ড, আমি বলেছিলাম এখান থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে, এটা হচ্ছে ডলোমাইট লাইম। সবগুলো মনে রাখবে। ক্লাস সি ফর ফ্যাট লাইম, ঠিক আছে। ক্লাস সি আর এসএসসি তে এসেছে, এটা দেখো ডিএসএসএসবি যেই 19-এ এসছে। ডলোমাইট লাইম হচ্ছে ক্লাস ডি, সবগুলোই মনে রাখো। ক্লাস এ এমিনেন্টলি হাইড্রোলিক লাইম। তারপরে দেখো লাইম পুট্টিটা কি? দেখো এটা কি দিয়ে মেড হয়? স্লেক লাইম থেকে মেড হয়। স্লেক লাইম নন হাইড্রোলিক লাইম, অপশানে যদি হাইড্রোলিক লাইম থাকে তাহলে কিন্তু সেটা হবে না, মনে রাখবে। এটা স্লেক লাইম থেকে তৈরি হয়।
মেড বাই অ্যাডিং লাইম টু ওয়াটার, লাইমে ওয়াটার অ্যাড করলে সেটা হচ্ছে লাইম পুট্টি। লাইম পুট্টি দেখো, মেড বাই স্লেকিং দ্য লাইম উইথ এ স্লাইট এক্সেস অফ ওয়াটার। যদি স্লাইট এক্সেস অফ ওয়াটার যদি অ্যাড করি লাইমে, ঠিক আছে, সেটাকে লাইম পুট্টি বলে। আর লাইম পুট্টি অলসো কল দেখো পুট্টি লাইম, ফ্যাট লাইম, নন হাইড্রোলিক লাইম অথবা ওয়েট লাইম, এতগুলো নাম আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। দেখো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, পরবর্তী আরো কিছু ভিডিও আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো কি ধরনের আরো তোমাদের লেকচার দরকার এবং লেকচারগুলো হেল্পফুল কিনা। ঠিক আছে, প্রতিটা কন্টেন্ট কিন্তু অনেক ভালোভাবে বানানো আছে। পিওয়াইকিউ কোশ্চেন দেখতে পাচ্ছ, বিভিন্ন স্টেট থেকে নিয়েছি, সেগুলো তোমরা দেখো। পুরো ডেটাটা পড়ার সাথে সাথে কোশ্চেনগুলো দেখবে যে কি টাইপের কোশ্চেন এসছে এবং কন্টেন্টগুলো হেল্পফুল কিনা তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এটা যদি স্টোর ভালো করে করি লাইম পুট্টিকে, এটা কিন্তু অনেক লং পিরিয়ড পরেও ইউজ করা যেতে পারে। আর এখানে দেখো নোট কি বলছে, যদি পুট্টি পুট্টি একটা কোশ্চেন একবার এসেছিল যে পুট্টি ইজ মেড আপ অফ, কি দিয়ে তৈরি করা হয়, পাউডার চকের সাথে র লিনসিড অয়েলকে মেশালে পুট্টি বানাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস প্যানেল ফিক্সিং এর কাজে লাগে। এটা কিন্তু কোশ্চেনে এসছিল, এটা পিওয়াইকিউ কোশ্চেনে এসছে। তোমাদের আমি একদিন পরে পরে এ থেকে কিছু ডিপিপি কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে অ্যাড হয়ে যাও। দেখো ডিসক্রিপশনের মধ্যে লিংক আছে, টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে অ্যাড হয়ে যাও। ওখানে প্র্যাকটিস কোশ্চেন আমি দিয়ে দেবো, তাহলে তোমরা ভিডিওটা দেখছো, সেখান থেকে তোমরা পারলে শর্ট নোট বানাও। তারপরে প্র্যাকটিস ডিপিপিও আমি দিয়ে দেবো। এটার কিন্তু কোনো পিডিএফ প্রোভাইড করা হবে না, কারণ নিজেদের তোমাদেরকে নোট বানাতে হবে। এটার কোনো পিডিএফ প্রোভাইড করা সম্ভব না। তোমাদের এখান থেকে ভিডিও দেখে দেখে তোমরা নোট নিজেরা সেলফ নোট বানাও, শর্ট নোট বানাও। এখান থেকেও কিছু শর্ট শর্ট করে করে পুরো চ্যাপ্টারটা উইদিন 1 পেজ আমার মনে হয় শর্ট নোট বানানো হয়ে যাবে। তোমরা ওটা নিজেরা বানাও, অনেক হেল্প পাবে। এবং ভিডিওটা স্কিপ না করে দেখো, যেহেতু কোশ্চেন প্র্যাকটিসের সাথে আছে, একদম ওয়ান টাইম একবার দেখা মানে তোমার কিন্তু পুরো ডেটাটা মাইন্ডে পুরো সেট আপ হয়ে যাওয়া একদম। তারপর দেখো লাইম মর্টার, এটা হচ্ছে প্যান মিল বলে, আগে লাইম মর্টারটা মিক্সিং করার জন্য ইউজ করা হয়। এটা দেখো লাইম মর্টার দিয়ে কিন্তু বানানো হয়েছে। লাইম মর্টারটা কি, মেড বাই, দেখো লাইম মর্টার হাইড্রোলিক লাইম দিয়ে বানানো হয়। মিক্সিং ইজ ডান অন প্যান মিল, আমি বললাম এটা প্যান মিল, সেই জন্য আমি পিকচারটা দিয়ে দিয়েছি। ইউটিউবে গিয়ে প্যান মিল মর্টার মিক্সিং প্যান মিল যদি দেখো, ইউটিউবে ভিডিও দেখতে পাবে, কয়েক সেকেন্ডের ভিডিও, একবার দেখে নাও, একটু আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এই মেশিনটার মধ্যে কিন্তু মিক্সিংটা করা হয়। এটা প্লাস্টিসিটি অনেক হাই হয়, কোয়েসিভনেস ভালো, শ্রিঙ্ক ভেরি লিটিল, খুব কম শ্রিঙ্ক করে। ঠিক আছে, আর কিউরিং পিরিয়ড দেখো, লাইম ওয়াটারে কিউরিং পিরিয়ড 7 ডেজ মিনিমাম কিউরিং পিরিয়ড রাখতে হয়। এটা কিন্তু পরীক্ষায় এসছে, সেই জন্য আমি গ্রিন করে দিয়েছি। আর এটা হাইড্রোলিক লাইম থেকে তৈরি করা হয়। আর কনজিউম কতক্ষণের মধ্যে করতে হয়, প্রিপারেশনের 36 আওয়ার্সের মধ্যে কিন্তু কনজিউম করে নিতে হবে, মানে লাইম ওয়াটারটা বানানোর পরে 36 আওয়ার্সের মধ্যে কিন্তু ওটা ইউজ করে নিতে হবে। তাহলে এটা গেল হচ্ছে লাইম ওয়াটার। আর হচ্ছে এর একটাই ডিমেরিটস আছে, এটা কিন্তু সেট কুইকলি হয় না, কুইকলি সেট হয় না, এটাই হচ্ছে ডিমেরিটস। এটাও কিন্তু পরীক্ষাতে এসছে, এটা এসএসসি তে এসেছে। তারপর দেখো লাইম কংক্রিট, লাইম কংক্রিটকে লাইম ক্রিট বলে। আর এটা হচ্ছে হাইড্রোলিক লাইমে ইউজ করা হয়, এগ্রিগেট তার সাথে ওয়াটার অ্যাড করলে লাইম কংক্রিট পাবো। আর হচ্ছে লাইম কি জন্য, লাইমটা কি বাইন্ডিং এগ্রিগেট হিসাবে কাজ করে এখানে। স্লামটা কত, যদি আমরা লাইম কংক্রিট বানাই 50 থেকে 75 স্লাম রাখা হয়। এর ফ্লেক্সারাল স্ট্রেংথ 90 ডেজে 0.2 নিউটন পার স্কোয়ার হয়। আর কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 1.5 নিউটন পার স্কোয়ার হয়। তারপর দেখো কিছু কোশ্চেন দেখে নি। পুট্টি ইজ মেড আপ অফ, আমি বলেছিলাম এটা কিন্তু কোশ্চেন এসেছে, এটা এসএসসি তেও এসেছিল। ঠিক আছে, এটা কি হবে, পাউডার চক অ্যান্ড র লিনসিড অয়েল, এটা হচ্ছে বি হয়ে যাবে। তারপর দেখো দ্য টাইপ অফ লাইম ইউজ ইন লাইম কংক্রিট, লাইম কংক্রিটে আমি বললাম হাইড্রোলিক লাইম ইউজ হয়।
ডি। এবার দেখো আমি স্লেগ লাইম আর হাইড্রোলিক লাইম কিন্তু লিখেছিলাম। যদি দুটোই অপশানে থাকে বেটার টু চুজ হাইড্রোলিক লাইম, হাইড্রোলিক লাইম চুজ করতে হবে। An inert material like sand is mixed with lime mortar too. লাইম মর্টারে যে আমরা স্যান্ডটা ইউজ করি ইনার মেটেরিয়াল হিসাবে, সেটা কি জন্য ইউজ করি? প্রিভেন্ট শ্রিঙ্কেজ, রিডিউস কস্ট অফ প্রোডাকশন, রিডিউস সেটিং অফ সিমেন্ট অর ইমপ্রুভ স্ট্রেংথ। কি হবে? এটা হচ্ছে প্রিভেন্ট শ্রিঙ্কেজ হবে, এই অপশনটা হবে। তারপর দেখো, এটা কিন্তু নতুন টপিক, এটা আমি অ্যাড করেছি। এখান থেকে কোশ্চেন এসছে দেখে আমি ফিল্ড টেস্টগুলো অ্যাড করে দিয়েছি। ঠিক আছে? আমি শুধু টেস্টের নেমগুলো বলবো এবং কি কারণে হয় সেটা আমি বলবো। বাকিটা তোমরা IS 1624 কোডটা ডাউনলোড করে যারা ভালো প্রিপারেশন করতে চাইছো, এক ধাপ আগিয়ে থাকতে চাইছো, তারা কিন্তু দেখতে হবে, তাদেরকে নিজেদেরকে পড়তে হবে। কারণ যদি কোশ্চেন আসে, এসে গেলে কিন্তু তোমরা যদি না জানো তাহলে পারবে না। দেখো ভিজুয়াল ইন্সপেকশনে কি হয়? কালার আর স্টেট অফ অ্যাগ্রিগেশনটা দেখা হয়। কালার কি? আমি কালারের বেসিসে আমি বলেছি কোন লাইমের কি কালার হয়। ঠিক আছে? সেই বেসিসে কিন্তু কালারটা জানতে হবে। যদি হোয়াইট কালার হয় তাহলে কি হয়? পিওর লাইম অথবা ফ্যাট লাইম। আর যদি লাম্পস প্রেজেন্ট থাকে তাহলে সেটা কিন্তু হবে কুইক লাইম অথবা আনব্রান লাইম। কুইক লাইম কেন? কুইক লাইম জানবে ময়েশ্চারের ওয়াটারের টুয়ার্ডস অ্যাফিনিটি আছে, তাহলে সেটা লাম হয়ে যায়। ঠিক আছে? যদি লাম থাকে তাহলে কুইক লাইম, যদি হোয়াইট কালার হয় তাহলে কিন্তু পিওর লাইম অথবা ফ্যাট লাইম। এভাবে ভিজুয়াল ইন্সপেকশনের দ্বারা হচ্ছে লাইমটাকে ক্লাসিফাইড করা যায়। তারপরে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্ট। হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্টে কি করা হয়? একটা জেল ফর্মেশন করা হয়। ঠিক আছে? 10 ml অফ 5% HCl অ্যাসিড নিয়ে আর হচ্ছে 1 টিস্পুন অফ লাইম নিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে দেওয়া হয়। দিয়ে সেটায় এফ্লোরেসেন্স হচ্ছে কি না হচ্ছে সেটা কিন্তু চেক করা হয়। তার বেসিসে এটাতে ক্লাসিফিকেশন করা যায় লাইমের ক্লাসিফিকেশনটা কিরকম। যদি হচ্ছে দেখো গুড জেল যদি ফর্মেশন হয় তাহলে সেটা ক্লাস এ লাইম। যদি থিক মোটা জেল একটা তৈরি হয় সেটা ক্লাস বি লাইম। আর যদি জেল ফর্মেশন একদম না হয় তাহলে কিন্তু ক্লাস সি লাইম। তোমরা এই কোডটা থেকে কয়েকটা লাইন ছোট ছোট টেস্টের ডিটেলসগুলো দেওয়া আছে সেগুলো পড়ে নিতে হবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্ট কি জন্য করা হয়? কার্বনেট কন্টেন্ট জানার জন্য, অথবা ক্লাসিফিকেশন অর লাইম অথবা ক্লাসিফিকেশন অর ক্যাটাগরি জানার জন্য করা হয়। দেখো আমি লিখে দিয়েছি কি জন্য করা হয়, সেগুলো আমি কিন্তু লিখে দিয়েছি। এবার বল টেস্টটা কি করা হয়? দেখো বল টেস্টে একটা স্টিপ পেস্টের একটা বল 40 এর বল একটা বানানো হয়। তারপরে কি হয়? একটা ওয়াটার বেসিনের মধ্যে 6 ঘন্টা রেখে দেওয়া হয়। এবারে দেখা হয় ওটা ডিসইন্টিগ্রেট হচ্ছে কিনা। যদি ওটা এক্সপানশন বা ডিসইন্টিগ্রেটেড হয় তাহলে সেটা বোঝায় সেটা হচ্ছে ক্লাস সি লাইম। আর যদি লিটিল এক্সপানশন আর ক্র্যাক হয় সারফেসে তাহলে বলবে ক্লাস বি লাইম। আর যদি কোনো এফেক্ট না পড়ে তখন সেটা হবে ক্লাস এ লাইম। তাহলে বোঝা গেল তিনটে লাইম কি ধরনের ইন্সপেকশন থেকে বোঝা যেতে পারে ডিসইন্টিগ্রেট হচ্ছে কি না হচ্ছে তার বেসিসে। সেটা হচ্ছে বল টেস্ট। এবার বল টেস্টের জন্য আমরা যে বলটা বানাই তার কত ডায়ার বল বানাই? 40 ডায়ার বল বানাই। এটা কিন্তু পরীক্ষায় অন্যান্য আদার স্টেটের পরীক্ষায় কিন্তু সব সময় এক্সাম কোশ্চেন যারা বানায় তারা কিন্তু চেষ্টা করে নতুন জায়গা থেকে কোশ্চেন বিল্ড করা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন কোশ্চেন হয় না। ঠিক আছে? রিপিটেড কোশ্চেন অথবা ওরই পাশাপাশি কিছু কোশ্চেন হয়। যদি আদার্স জায়গা থেকে কোশ্চেন বা এসএসসি তোমরা দিয়ে থাকো এই টপিকগুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। এসএসসির জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ইম্পিউরিটি কি করা হয়? মিল্ক অফ লাইম 850 মাইক্রন সিপ দিয়ে রেসিডিউ বের করা হয়, যে কত পার্সেন্ট রেসিডিউ হচ্ছে সিপ করার পরে। যদি সেটা 10% থেকে কম হয় সেটা ক্লাস বি অথবা এফ লাইমকে ইন্ডিকেট করে। আর যদি 5% কম হয় ক্লাস সি অথবা ডি লাইমকে ইন্ডিকেট করে। এবারে দেখো প্লাস্টিসিটি টেস্ট অন ব্লোটিং পেপার। যদি ওটাকে স্প্রেড করা হয়, এবার যদি ইজি হচ্ছে কি ইজি হচ্ছে না স্প্রেড করাটা, তার বেসিসে সেটাকে প্লাস্টিসিটি বোঝা যায় কতটা। এবার ওয়ার্কেবিলিটি টেস্টে কি হয়? কোনো একটা সারফেসে ধরো সারফেসের মধ্যে যে মোটরটাকে অ্যাপ্লাই করা হয় সারফেসে। এবার যদি সারফেস কতটা এরিয়া কভার করছে
এবং কতটা কোয়ান্টিটি তার মধ্যে লাগছে, মর্টারটার কোয়ান্টিটি, সেটা দেখে একটা ধারণা করা যায় যে যে মর্টার মিক্সটা হয়েছে তার ওয়ার্কেবিলিটিটা কেমন। এটা কিন্তু পুরোপুরি ম্যাসনের প্র্যাকটিক্যাল নলেজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে এই কটা হচ্ছে আমাদের যে বিল্ডিং লাইমের ফিল্ড টেস্ট হয় অ্যাজ পার IS 1624, এটা আমি বললাম। এটা কিন্তু পুরোপুরি নতুন কন্টেন্ট, কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো এখানে কোশ্চেন এসছে TSSSB JEE 21-এ, ঠিক আছে? কোশ্চেন এসছে ইন বল টেস্ট ফর ক্লাসিফিকেশন অফ লাইম দ্য বল আর মেড অফ সাইজ কত mm 40 mm আমি বলে দিয়েছি। এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে। তোমরা, আমি বলবো আদার্স কিছু পরীক্ষাও নিজেরা পরীক্ষা, কি কি পরীক্ষা অ্যাটেন্ড করবে লিস্ট ডাউন করে সিলেবাস ধরো, সিলেবাস দুদিন দেখো ভালো করে, সেখান থেকে কম্পাইল করে সিলেবাস বানাও, টার্গেট ফিক্স করো যে 10 দিন বা 5 দিন এই সাবজেক্টটা পড়বো, যেটা আগে থেকে প্রিপেয়ার হয়ে আছে সেটা 2-3 দিন, এইভাবে কিন্তু দেখো। আর প্রতিটা কন্টেন্টের কিন্তু আমাদের লেকচার পুরোপুরি চলবে এখন, কন্টিনিউ সিরিজ। তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এরপরে তাহলে তাহলে এটা বললাম এরপরে দেখো নেম অফ দ্য টেস্ট টু বি কন্ডাক্টেড অন লাইম টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট। দেখো ক্যালসিয়াম কার্বনেট ডিটারমাইন করার জন্য লাইমস্টোনের কি টেস্ট কন্ডাক্ট করা হয়? এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, এবং এটা আমি পড়াইনি। এটা কিন্তু কিছু টেস্ট আছে যেগুলো আমি পড়াইনি, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে হয় হিট টেস্ট, হিট টেস্ট থেকে পার্সেন্টেজ অফ কার্বনেটটা কতটা, এটা কিন্তু জানা যায়। দেখো আর একটা কোড আছে আমি বলে দিচ্ছি, IS 6932, এটাই কিন্তু টেস্টের মেথডগুলোর কোড। এই কোডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট এই কোডটা ডাউনলোড করে কি কি আছে টেস্ট লাইমের নামগুলো জানো, কি জন্য করা হয় সেটা জানো, ঠিক আছে? আর যদি কিছু লিমিট থাকে সেটা জেনে নাও। এই 3টে জিনিস টেস্টগুলোর পুরো একটা টেবিল করো, যে কি জন্য টেস্ট করা হয়, কি ফাইন্ড আউট করা হয়, এবং তার লিমিটটা কতটা যদি কিছু থাকে, বা তার কি বেসিসে ক্লাসিফাই করা হয়, সেই 3টে 5-6টা টেস্ট আছে এরকম ইম্পর্টেন্ট খুবই, সেগুলো কিন্তু করে রাখো। এটা তাহলে বললাম হিট টেস্ট, ঠিক আছে? দেখো যে আমি কোডগুলো বলছিলাম, কি কি কোড তাহলে পড়তে হবে। IS 712, এটা তোমরা জানো, ঠিক আছে? স্পেসিফিকেশন অফ বিল্ডিং লাইমের কোড, যেখানে ক্লাসিফিকেশনগুলো আছে A to F। IS 1624, যেখানে আমি ফিল্ড টেস্টগুলো বিল্ডিং লাইমের কি কি হয় বললাম, এবং কি জন্য করা হয় সেগুলো আমি ডিসকাস করেছি। আর একটা আমি কোড যেটা বললাম, IS 6932, মেথড অফ টেস্ট অফ বিল্ডিং লাইম, যে বিল্ডিং লাইমের টেস্টের মেথডগুলো আছে সেগুলো তোমরা নামগুলো লেখো, এটার নেমগুলো লেখো, কি জন্য করি, ফাইন্ড আউট কি হয়, আর যদি কি তার লিমিটটা থাকে সেগুলো দেখো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওখানে দেখো অনেক কিছুই টেস্ট আছে, ফাইননেস টেস্ট আছে, ডিটারমিনেশন অফ রেসিডিউ অন স্লেকিং এর কতটা ফাইননেস টেস্ট, ফিজিক্যাল টেস্ট কিছু আছে, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্ট, হিট টেস্ট, বল টেস্ট, এগুলো কিন্তু সবগুলোই তোমাকে ডিটেলসে পড়তে হবে। একটু পড়তে হবে, নতুন টাইপ যদি কোশ্চেন কিছু আসে তাহলে কিন্তু আসতে পারে ওখান থেকে, এগুলো দেখতে হবে। দেখো আমি আজকে ডিটেলসের সাথে যতটা দরকার ততটা বললাম। আর তাছাড়াও দেখো আমি অনেকগুলো কোশ্চেনও ওর সাথে রিলেটেড বিভিন্ন স্টেট থেকে করিয়েছি। আর কাল বা পরশু দিনে আমি তোমাদের আবার বেসিসে কিছু ডিপিপি কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি কিগুলো বলে দেবো, অ্যান্সার কিগুলো দিয়ে দেবো। এর পরের দিনে আমি হচ্ছে সিমেন্টটা করাবো। সিমেন্টটা 2-3 দিন সময় লাগবে, একটু ডিটেলসের সাথে ভালো করে করাবো। আর যদি তোমরা কিছু বই, সাবজেক্ট থিওরি বই যদি কিছু করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার
এখানে পেয়ে যাবে হার্ড কপি বই 9612016340। এই নাম্বারে কন্ট্যাক্ট করে হার্ড কপি বই অর্ডার করতে পারো। সাবজেক্ট ওয়াইজ বইও আছে, ম্যারাথন বুকগুলো দুটো পার্টে আছে, পিওয়াইকিউ সলিউশন বইগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। চলো নেক্সট লেকচারে আবার দেখা হবে।